হ্যালো, ওয়েলকাম টু বোরিং ব্লগ 21। গতকালকে আমার ছেলেটার জ্বর এসেছিলো, তাই আর ব্লগ কন্টিনিউ করতে মন চায়নি, তাই ব্লগ কালকে দিতে পারিনি। আজকে শুক্রবার, তাই নাস্তা কিনতে চলে যাচ্ছি বাজারে। এই তো এখান থেকে এখন রুটি আর পরোটা ডাল ভাজি কিনবো। মাকে বলেছিলাম যে পাউরুটি কিনবো। মা বলল যে সপ্তাহের 6 দিন কষ্ট করি, একদিন শুক্রবার দিন থাকতে হয় রাজার মতো, আর সকালে করতে হয় রুটি পরোটার নাস্তা, তাই কিনতে চলে আসলাম। আপনারা কী নাস্তা করেছেন জানাবেন। ছেলের যেহেতু অসুস্থ, তাই ছেলের জন্য মেডিসিন কিনলাম, আর মায়েরও কিছু মেডিসিন দরকার ছিল। নাস্তা কেনার সাথে সাথে এগুলো কিনলাম। এই কাজটা আজকে আমি করেছি, থালা বাসন সব আমি ধুয়েছি। এই দেখুন ধুয়ে ফেলেছি, কারণটা আজকে একটু পরে জানতে পারবেন। দেখি সবচেয়ে ফেভারিট জুটি দাদা আর নাতি গল্প করছে। পৃথিবীর সব দাদা নাতি ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এভাবেই গল্প করুক। তারপর বউকে বললাম চুলে পাক ধরেছে, সাদা চুল দেখা যাচ্ছে, চুলে একটু মেহেন্দি লাগায় দাও। বউ চুলে মেহেন্দি লাগায় দিচ্ছে। বয়স হচ্ছে ভাই। এই তো দুপুরের খাবার নিতে বসে গেলাম। আজকে রান্না হয়েছে সর্ষে ইলিশ, সেই করলা ভাজি, আর হচ্ছে পাট শাক রান্না। এই দিয়ে করেছিলাম আজকে দুপুরের লাঞ্চ। বিকালে বাংলাদেশি হোম শেফের ভিডিওর জন্য একটা ভিডিও তৈরি করছি। এই যে অলরেডি আমার মালে গিয়েছে, সাথে রয়েছে দাদার তার ফেভারিট নাতি। নাস্তার প্রক্রিয়া চলছে, নাস্তা হয়ে গিয়েছে। বানিয়েছিল চিকেন পাকোড়া। এই হচ্ছে তার রূপ। এই রান্নার ভিডিওটি পেয়ে যাবেন আগামী বৃহস্পতিবার বাংলাদেশি হোম শেফ চ্যানেলে। জি হ্যাঁ, আগামীকালকে আমার 6 বছর বিবাহবার্ষিকী। সবাই আমার বউ এবং আমার জন্য দোয়া করবেন। এর জন্যই সকালবেলা বউকে পটাতে থালা বাসন ধুয়ে দিচ্ছিলাম। আমার ছেলে আমার আর আমার ওয়াইফের জন্য কার্ড তৈরি করছে। ছোট ছোট হাতে কী জানি লিখছে, একটু পরেই দেখতে পাবেন। আর সবাই আপনারা আমার জন্য আর আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমি যাতে আমার স্ত্রী এবং আমার বাচ্চার এবং আমার মায়ের সকল আশা পূর্ণ করতে পারি। এই যে সে তার কার্ড। দেখা হচ্ছে কালকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। টাটা।